বরিশালের মুলাদীতে অব্যাহত রয়েছে জয়ন্তী নদীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে 500-র অধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, শত শত একর ফসলি জমি। জয়ন্তী নদী থেকে অবাধে বালু উত্তোলনের ফলে নদী ভাঙছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের মুলাদী উপজেলায় জয়ন্তী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন জয়ন্তী নদী পারের বহু মানুষ। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কাচির গ্রাম, সাহেবের চর গ্রামে বয়াতিবাড়ি নামক স্থানে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে অন্যত্র ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। আমাদের এইখান থেকে অবৈধভাবে বিভিন্ন সময় বালি উত্তোলন করা হয় এবং ইট ভাটায়, ইটের যে বাটা আছে এই বাটার কারণেও নদী ভাঙন অনেক সময় দেখা দেয় এবং হয়। আমাদের বাবা মার ভিটি যা ছিল তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা অসহায়ভাবে দিন কাটাচ্ছি। এখন বাচ্চা কাচ্চাকে কিভাবে স্কুলে দেব, কিভাবে মানুষ করব, এটা নিয়ে আমাদের মুশকিল। কোনো জায়গা বসা নাই, আমাকে একটু স্থান হলে আমরা একটু থাকতে পারতাম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল, ফলে প্রতিনিয়তই ভাঙছে নদী পার। সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এরই মধ্যে নদী ভাঙন রোধে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করেন। এই নদী ভাঙনটি যদি রোধ করা না হয় তাহলে আমাদের এই মাদ্রাসাটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন ক্লাস করি, আমাদের অনেক আতঙ্কের মধ্যে থাকে। আমাদের মাদ্রাসা খুব কাছে নদী ভাঙ্গন এসে পড়ছে। আমরা এই জায়গায় ব্লক ফালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। নদী ভাঙ্গনের কবল থেকে মাদ্রাসাকে যদি বাঁচানো না যায়, এটা রোধ না করা যায়, তাহলে যে কোনো সময় এই মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন স্থান পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় বরাদ্দ পেলে কাজ শুরু হবে। এখানে একটি ভাঙন হয়, স্থানটি ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে। তবে স্থানটিতে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটি প্রাক্কলন প্রস্তুত করেছি। আমরা চেষ্টা করব অতি দ্রুত এখানে জরুরি কাজ বাস্তবায়ন করা হবে। শুধু আশ্বাস নয়, জয়ন্তী নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিতদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।